ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন অনুবাদ চর্চা করব। বাক্যটা এরকম যে আরএমসি সেক্টর বা আরএমজি বাংলাদেশের শিল্প সাফল্যের মেরুদণ্ড এবং একই সাথে বিশ্ববাজারের অস্থিরতার কারণে ঝুঁকির একটি উৎস হয়ে রয়েছে। তাহলে বাক্যটার সাবজেক্ট হলো আরএমজি সেক্টর বা আরএমজি বা এটি, আর ভাব হলো হয়ে রয়েছে। হ্যাঁ, এবং এখানে দুইটা বিষয়কে কানেক্ট করছে। একটা হলো শিল্প সাফল্যের মেরুদণ্ড, একই সাথে বিশ্বের বাজারে অস্থিরতার কারণে ঝুঁকির একটি উৎস আর শিল্প বাজারের শিল্প সাফল্যের মেরুদণ্ড, এই দুটি বিষয় কানেক্ট করতে হবে। তাহলে কানেক্ট করতে গেলে আমরা কী করতে পারি? আমরা কনজাংশন হিসাবে নট অনলি বাট অলসো, বোথ অথবা অ্যান্ড ইউজ করতে পারি। তো নট অনলি ইউজ করি, দ্য ইট রিমেন্স নট অনলি দ্য কি ব্যাকবোন বা পিলার অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল সাকসেস। হ্যাঁ, তাহলে ইট রিমেন্স the backbone, the pillar of Bangladesh's industrial success, but also source of vulnerability. Is source of vulnerability. To fluctuation, মানে অস্থিরতার কারণে, to fluctuation in global market. ঠিক আছে, fluctuation in global market. তো এক্ষেত্রে কিন্তু এটা কিন্তু একটা ইনফিনিটি দিয়ে একটা বাক্য যুক্ত করেছে বা এটা অন্যটা আর একটা সিস্টেমে যুক্ত করেছে, টু ফ্লাকচুয়েশন ইন গ্লোবাল মার্কেট। এই জিনিসটা কিন্তু একটু ট্রিকি এখানে আছে। হ্যাঁ, সো এটা বুঝতে হবে। সো যে বাক্যটা আমরা এভাবে বলি যে ইট রিমেন্স বোথ দ্য ব্যাকবোন অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল সাকসেস অ্যান্ড, বোথ দিলে অ্যান্ড হবে, অ্যান্ড দ্য সোর্স অফ ভালনারেবিলিটি টু ফ্লাকচুয়েশন ইন গ্লোবাল মার্কেট বা ইন ইন্টারন্যাশনাল মার্কেট বলতে পারি। আমরা এভাবে বলতে পারি ইট রিমেন্স নট অনলি দ্য ব্যাকবোন অফ বা পিলার অফ বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সাকসেস বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ অ্যান্ড বাট অলসো এ সোর্স অফ ভালনারেবিলিটি বা সোর্স অফ রিস্ক ফ্যাক্টর টু ইনস্টেবিলিটি ইন ইন্টারন্যাশনাল মার্কেট, এভাবে বলতে পারি আর কি। সো বাক্যটা আমরা একটা টোটালি অন্য আমরা কনজাংশন হিসাবে ইউজ করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে পারি। নট অনলি বাট অলসোর পরিবর্তে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করতে পারি। ইট অ্যাক্ট অ্যাজ দ্য ব্যাকবোন অফ ইন্ডাস্ট্রিয়াল সাকসেস অ্যাজ ওয়েল অ্যাজ এ পয়েন্ট অফ উইকনেস অ্যাগনিস্ট গ্লোবাল মার্কেট ফ্লাকচুয়েশন, এভাবে বলতে পারি। ঠিক আছে, এবং তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ ফ্রেজ আছে, রিমেইন বোথ ডট ডট অ্যান্ড নট অনলি বাট অলসো। তাহলে এটা মূলত দুটো বিপরীত জিনিসের বৈশিষ্ট্য তুলনা করতে এটা ব্যবহৃত হয়, এবং ভালনারেবিলিটি টু এবং মার্কেট ফ্লাকচুয়েশন।